থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার। ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। এই যে কিশোর গ্যাং, আজকে দেখবেন বিভিন্নভাবে তারা এই সমাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এই সিটির মধ্যে বা অন্য সিটির মধ্যে দূর থেকে আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার। এই জন্য সমাজের মধ্যে একটা রিকনসিলেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ এদের সঙ্গে এই কিশোর যারা, এরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বয়সটাই তো খারাপ। সুতরাং এদের সঙ্গে অন্যান্য আমাদের যাদের রাজনৈতিক দল, বিভিন্ন উইংস আছে, আলোচনা করতে হবে, বসতে হবে, বুঝাইতে হবে যে এটা কিন্তু তোমার গোল হতে পারে না, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ ক্ষেত্রে, তোমার জীবনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। যেই কারণে আজকে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিককে হত্যা করা হয়। এদের কার কতটুকু পড়ালেখা আছে, কে কতটুকু কার মাধ্যমে বায়াসড, তার চেয়ে বেশি এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে। স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আর আমরা রাজনৈতিক দল একে অপরকে ঘায়েল করার চেষ্টা করি যে এরা চাঁদাবাজি করে অথবা বিভিন্নভাবে কেউ কারো শেল্টার পাচ্ছে। কিন্তু প্রকৃত জিনিসটা কোথায়? হঠাৎ করে এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক, সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার, খুনের শিকার হতে হলো। এটা তো একটা দুইটা ঘটনা নয়, 5 তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এভাবে। এই জন্য হয়তোবা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন। নতুন দিয়ে একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব হলো তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে পরামর্শ দেওয়া। একটা রাজনৈতিক দল বুঝলাম যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেখান থেকে পরবর্তীতে একটা রাজনৈতিক দল এসেছে। সেই রাজনৈতিক দলের সঙ্গে আমার আপনার দায়িত্ব হলে বসা, বারবার আলোচনা করা, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা, আমাদের অভিজ্ঞতাকে তাদের সঙ্গে এঙ্গেজ করা যে রাজনীতি কি, রাজনীতির পরিস্থিতি কি হতে পারে, কতটুকু সংস্কার করা যাবে, কতটুকু সংস্কার এই সরকার করতে পারবে, এই সরকার কতটুকু কার পক্ষে করা সম্ভব। কিন্তু আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে, এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। যার কারণে আজকে 1 বছরের মাথায় কিছুটা হতাশার সৃষ্টি হয়তোবা হয়েছে।